হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পাইসি সুগার। আমি সুচিত্রা, আর আজকে আমি চলে এসেছি আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে। সো আজকে এই ভিডিওটা কিন্তু একটু স্পেশাল, কারণ আজকে আমরা সেলিব্রেট করেছিলাম ওমেন্স ডে, আর আজকে কিন্তু ছিল কাব্যার বার্থডে। এখানে সাধারণত ওই বার্থডে অ্যানিভার্সারি যাই হোক না কেন, আমরা সবাই মিলে কিন্তু একসাথে হয়ে এক জায়গাতেই সেলিব্রেট করি। সাধারণত ওটা বাড়িতেই করে থাকি, কিন্তু এইবার সবিতা ম্যাম আর অমন স্যার মিলে কাব্যার বার্থডেটা সেলিব্রেট করার জন্য এই ক্যাফেটা বুক করেছিল, আর ওখানেই কিন্তু সেলিব্রেশন ছিল। আর সেই দিন আমাদের প্ল্যান ছিল আমরা কিন্তু ওমেন্স ডেও সেলিব্রেট করব, আর এটা কিন্তু সবিতা ম্যামই ভালোভাবে অর্গানাইজ করেছিল। আর আজকে এই সেলিব্রেশনের জন্য আমরা সব মহিলারা কিন্তু একই রকম ড্রেসও কিনেছিলাম, আর ওই ড্রেস কোড হিসাবেই কিন্তু আমরা ড্রেস পরে এসেছিলাম। যাই হোক, এখন মোটামুটি 7টা মতো বাজে, আর আমরা সবাই কিন্তু চলে গিয়েছি ক্যাফেতে। এই ক্যাফেটা হয়তো আপনারা আগেও আমার ভিডিওতে দেখেছেন। আমি আমার সেকেন্ড ম্যারেজ রেজিস্ট্রি অ্যানিভার্সারিতে এখানে কিন্তু গিয়েছিলাম, ওই আলোক স্যার আর রবিত স্যারের সাথে। যাই হোক, এতক্ষণ ভিডিওতে আপনারা হয়তো দেখতেই পারলেন যে আমরা মহিলারা কিন্তু ঢুকেই ফটোশ্যুট করতে শুরু করে দিয়েছিলাম। আর ওইদিকে দেখলেন স্যাররা কিন্তু বসেছিল, আর স্যাররা আমাদেরকে বলছিল যে আমাদেরও একটা ড্রেস কোড কিন্তু করে দেওয়া উচিত ছিল। তাই নেক্সট টাইম আমরা ভেবেছি যে ওদেরকেও কিন্তু একটা ড্রেস কোড অবশ্যই করে দেবো। আর আজকের এই দিনটা কিন্তু আমরা ভীষণভাবে এনজয় করেছি, কারণ সাধারণত এমনি সময় যখন সেলিব্রেশন হয় বাড়িতে, আমরা মহিলারা তো বিজিই থাকি, আর স্যাররা বসে আড্ডা দিতে থাকে, কিন্তু আমাদের টেনশন থাকে যে ওদেরকে খাবার দিতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে। সো আজকে তো ওই সব কিছুই ঝামেলা ছিল না। সো আমরা কিন্তু একদম মন খুলে এনজয় করেছিলাম। আর এখন কিন্তু কাব্যার কেকটা চলে এসছে, ও কিন্তু এখন কেক কাটবে। এই যে দেখুন, সবাই কিন্তু ভীষণ এনজয় করছিল। ওই যে দেখুন, সব টিচাররাই ছিল। বাস এখন কিন্তু হবে কেক কাটিং। আর আজকে যার বার্থডে ছিল মানে কাব্যা কিন্তু এই বাচ্চাদের গ্রুপের মধ্যে সবথেকে বড়। আর ও কিন্তু খুব রেসপন্সিবল, ছোট্ট হলেও ও কিন্তু সবাইকে খুব ভালোভাবে দেখে শুনে রাখে। এই যে দেখুন কাব্যাকে, ওর মতো শান্ত কিন্তু বাচ্চা আমি খুব কমই দেখেছি। আর ওরই কিন্তু বোন ওই যে টাইগারকে নিশ্চয়ই আপনাদের মনেই আছে। আর এই যে দেখুন, ও এখন কেক কাটছে। আর আজকে কিন্তু কাব্যার ড্রেসটাও আমাদের সাথেই ম্যাচিং করা। সাধারণত এই বার্থডে বা অন্য কোনো সেলিব্রেশনগুলোতে আমরা সবাই কিন্তু নিজেদের বাড়ির লোককে খুবই মিস করি, কিন্তু এখানে সবাই মিলে যখন একসাথে হই আর এইভাবে যখন সেলিব্রেশনগুলো করি, তখন কিন্তু সত্যি মনে হয় না যে বাড়ির লোকরা আমাদের কাছে নেই। ওরাও কিন্তু এখানে একটা ছোট্ট মোট্ট ফ্যামিলি আমাদের জন্য হয়ে গিয়েছে। ফাইনালি কাব্যার কেক কাটা তো হয়ে গিয়েছে, আর এখন কাব্যাকে দেওয়া হবে ওর গিফট। এই বাচ্চাদের বার্থডেতে বাচ্চাদের সব থেকে কিন্তু এইটাই অ্যাট্রাকটিভ জিনিস থাকে যে কখন আমাদেরকে গিফটটা দেবে। সো ফাইনালি সবাই মিলে ওকে ওই গিফটটা কিন্তু দিয়ে দিচ্ছিল। এই দুপুরবেলা কিন্তু আমরা সবাই মিলে গিয়েই ওর জন্য গিফটগুলো কিনে এনেছিলাম। ব্যাস এরপর আর কি ফটো তুলে নিচ্ছিলাম ওর সাথে। আর ওই যে দেখুন টাইগার কেক খেতে ব্যস্ত, এই যে সবিতা ম্যাম। আর বাস যেমনটা আমি ভিডিওর শুরুতে বলেছিলাম যে আজকে কিন্তু কাব্যার বার্থডের সাথে আমাদের ওমেন্স ডেরও সেলিব্রেশন ছিল। সো সেই কারণে সবিতা ম্যাম কিন্তু আমাদের জন্য একটা কেক অর্ডার করেছিল। আর এই যে এখন আমরা কিন্তু এই ওমেন্স ডের জন্য কেকটা কাটছি। আর এটা কিন্তু আমাদের জন্য খুবই স্পেশাল ছিল, খুব ভালোও লাগছিল। আর ওই যে দেখুন পেছনে স্যাররাও কিন্তু সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। কেক কাটিংয়ের পর আমরা কিন্তু একে অপরকে কেক খাইয়ে আবার কিন্তু শুরু করে দিয়েছিলাম ডান্স। আজকে আমরা যখন থেকে ঢুকেছি তখন থেকে নিয়ে যতক্ষণ না বাড়ি গিয়েছি ততক্ষণ কিন্তু আমরা ডান্সই করে গিয়েছি। সো আজকে কিন্তু আমরা ভীষণই এনজয় করেছি, স্পেশালি আমরা। স্যাররা তো সাধারণত ওই সাইডেই বসেছিল, কিন্তু আমরা কিন্তু সবাই খুব এনজয় করেছি। আর এই যে দেখুন, আমরা কিন্তু এখন কেকটা খাচ্ছি। কেকটা কিন্তু খুব টেস্টি ছিল। আর আর এই যে দেখুন মহাশয়কে আর বাকি স্যারদেরকে, সবাই কিন্তু কেক এনজয় করছে। এই যে ক্যাফেটা আছে, এই ক্যাফেটা কিন্তু আমরা যেখানে থাকি তার থেকে একদমই খুব কাছে, মানে রোডটা ক্রস করলেই কিন্তু এই ক্যাফেটা রয়েছে। সো এই কারণে আমাদের কিন্তু লেট হওয়ার কোনো রকম টেনশনও ছিল না, কারণ হেঁটে হেঁটে আমরা কিন্তু বাড়ি চলে যেতে পারতাম। এই যে দেখুন সবিতা ম্যামকে, আর এই হচ্ছে রণধীর স্যার। আর ওইদিকে ছিল দুনি ম্যাম কিন্তু কেকের সাথে একটু ফটোও তুলে নিচ্ছিল। পূজা ম্যাম ওইদিকে, অঞ্জলি ম্যাম, আর এই যে আমি। এখন মোটামুটি 8টা মতো বাজছিল, আর আমরা কিন্তু কেক খাওয়ার পর আবার কিন্তু ফটোশ্যুট করতে শুরু করে দিয়েছি। আর এই যে দেখুন, যারা আমাদেরকে আজকে এই পার্টিটা দিয়েছিল তাদের কিন্তু ফ্যামিলি ফটোশ্যুট চলছে। কাব্যা, টাইগার, সবিতা ম্যাম, আর ওই হচ্ছে আমান স্যার। আর এইদিকে দেখুন আমার হাজব্যান্ডকে। এই স্যাররা কিন্তু এইভাবেই কতক্ষণ ধরে বসেছিল, কিন্তু আমরা কিন্তু একদমই থেমেছিলাম না। আমরা কিন্তু ফটো তুলেই যাচ্ছিলাম, আর কিন্তু ডান্সও করে যাচ্ছিলাম। বাস আমাদেরকে ডান্স করতে দেখে ফাইনালি ওরাও কিন্তু ফ্লোরে নেমে পড়েছিল, আর ওরাও কিন্তু ডান্স করতে শুরু করে দিয়েছিল। আর এখন কিন্তু মোটামুটি ডিনারেরও টাইম হয়ে যাচ্ছিলো, তো যারা ওনার ছিল এখানে ওরা কিন্তু ডিনারটা ওইদিকে রেডি করে দিচ্ছিল। ওই যে দেখুন দুনি ম্যাম, রণধীর স্যার, আর আর এই যে দেখুন আমার হাজব্যান্ডও এখন উঠে চলে এসছে। তারপর আমরা দুজন তো পাগলদের মতো অনেকক্ষণই ডান্স করেছি, আর খুব এনজয়ও করেছি। আর বাস এই যে আমাদের কিউট বেদাংশ চলে এসছে, ওকে নিশ্চয়ই আপনাদের মনে আছে, ভিডিওতে ওকে তো আপনারা দেখতেই পারেন। সো এই বেদাংশ কিন্তু গান শুনে একদম লাফিয়ে লাফিয়ে ডান্স করছিল, আর ওকে দেখে তো আমার ভীষণই মজা লাগছিল।
আর এইদিকে দেখুন স্যারদেরকে, ওরাও ভীষণ এনজয় করেছে। আজকে আসলে আমরা সবাই খুব এনজয় করেছি। সাধারণত বাড়িতে এরকম ধরনের পার্টি থাকলে আমরা তো সবাই বিজিই থাকি, কাজ করতে থাকি, বা ওরকম জায়গাও থাকে না আমাদের যে বসে এইভাবে আড্ডা দেবো বা কথা বলবো। কিন্তু এখানে তো ওই রকম কোনো ঝামেলা ছিল না, আমরা যে যার মতো একদম ডান্স করছিলাম। আর আর এই যে দেখুন, কথা বলতে বলতে এদিকে ডিনার কিন্তু রেডি হয়ে গিয়েছে। আর এই ডিনারে কিন্তু অনেক কিছু ছিল, রাইস, রুটি, তারপর পাঁপড়, চাটনি, আর ছিল পনিরের সবজি, ডাল ছিল, চিকেনও ছিল, আর আলু জিরাও ছিল। অনেক কিছুই কিন্তু ডিনারে ছিল। সো খাবারও কিন্তু খুবই টেস্টি ছিল। আর আজকে কিন্তু আমাদের অন্য কোনো দায়িত্বও ছিল না, মানে এই খাবার সার্ভ করা বা অন্য কিছু কিন্তু আমাদের কোনো কিছুই করতে হয়নি। যাই হোক, পুরো ভালোভাবে ডিনার টিনার করে নিয়ে আমরা কিন্তু বেরোনোর জন্যই রেডি হচ্ছিলাম। তারপর দেখুন আবার কিন্তু সবাই ডান্স করতে শুরু করে দিয়েছে। আর এই যে দেখুন ওরা ডান্স করছে, আর এইদিকে স্যারদের দেখুন স্ট্যাচুর মতো বসে রয়েছে। সো যাই হোক, পুরো কিন্তু সবাই এনজয় করেছে। আর সবথেকে বেশি তো এই পঙ্কজ স্যার, হিম স্যার, ওরা খুবই ডান্স করেছিল। আর ওই যে দেখুন আমার হাজব্যান্ডকে, ও কিন্তু পরে খাবার পর স্যারদের সাথে অনেকক্ষণ ধরেই ডান্স করেছিল। আর আমরাও কিন্তু খাবার পর যতবারই রেডি হচ্ছিলাম যে বাইরে বেরোবো, ততক্ষণই মিউজিক শুনে নিজেদেরকে আর আটকাতেই পারছিলাম না, আবার সবাই ডান্স করতে শুরু করে দিয়েছিলাম। আর এই করতে করতে অনেকটা কিন্তু রাত্রিও হয়ে গিয়েছিলো। এখন মোটামুটি 9:30 মতো কিন্তু বেজে গিয়েছিলো, কিন্তু আমাদের তো ডান্স শেষই হচ্ছিল না। বাস ফাইনালি অনেকক্ষণ ডান্স করার পর এবার কিন্তু আমরা সত্যিই বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। এখন মোটামুটি কিন্তু 10টা মতো বেজে গিয়েছে। আর বাড়ি যাওয়ার আগে সবাই কিন্তু এই সবিতা ম্যামকে আর রমন স্যারকে থ্যাংক ইউ বলছিল। আর এই যে দেখলেন আমাদের বার্থডে কাল কাব্যাও ছিল। সো সত্যি কিন্তু থ্যাংক ইউ সবিতা ম্যাম অ্যান্ড অমন স্যার, আজকের পার্টিটা কিন্তু সত্যিই খুব ভালো ছিল। আর আমরা সবাই কিন্তু খুব 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 এনজয় করেছি, মানে এতদিনে যতগুলো পার্টি আমরা করেছি আজকেরটা কিন্তু সব থেকে বেস্ট ছিল। বাস এখন কিন্তু আমরা বেরিয়ে গেছি। আর ওই যে দেখুন বেদাংশকে ওর মাকে খুঁজছিল। আর এই যে দেখুন আমাদের বার্থডে গার্লকে, ও কিন্তু গিফট হাতে নিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি, মানে কতক্ষণে বাড়ি গিয়ে গিফটটা খুলবে এটার জন্যই। আর ওই যে দেখুন টাইগার। আর এখন বাড়ি যাওয়ার সময় ঠান্ডাও কিন্তু ভীষণই লাগছিল, কারণ রাত্রেবেলা এখানে ওয়েদার কিন্তু অনেকটাই নেমে যায়। আর এখন কিন্তু অনেকটা লেটও হয়ে গিয়েছিলো। একদিকে ভালোই হয়েছিল, কারণ আজকে ছিল স্যাটারডে আর পরদিন ছিল সানডে, তো আমাদের সকালে ওই তাড়াতাড়ি ওঠার ঝামেলাটা ছিল না। সো আজকের এই ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগলো। যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে আবারও আরেকটা নতুন ভিডিওতে। থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই।